পিএসএল এ ফিরছেন নাহিদ রানা। এবার তাকে নিয়ে শক্তিশালী একাদশ গড়ে শিরোপা জিততে মাঠে নামছে পেশোয়ার জালমি। দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে একাদশে থাকবেন বাবর আজম, কুশল মেন্ডিসদের মতো তারকারা। তবে সবাইকে ছাপিয়ে দলের মধ্যমণি ধরা হচ্ছে টাইগার পেসারকে। তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে রানাকে নিয়ে তবে কেমন হতে চলেছে পেশোয়ারের ফাইনাল ম্যাচের একাদশ, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্টে। কথা ছিল বিশ্রামে থাকবেন, তাই ওয়ানডে সিরিজের পর নাহিদ রানাকে পাকিস্তানে পিএসএল খেলতে পাঠায়নি বিসিবি। তবে তাকে পেতে সাথে সাথে উঠে পড়ে লাগে পেশোয়ার জালমি। শেষে সোজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালের কাছে অনুরোধ করেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার জাবেদ আফ্রিদি। অন্তত এক ম্যাচ অর্থাৎ ফাইনালের জন্য হলো নাহিদ রানাকে দলে চায় তারা। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি মালিকের অনুরোধে অবশ্য ফেলে দিতে পারেনি তামিম, তাই নতুন করে ফাইনালের জন্য পাকিস্তান যাওয়ার ছাড়পত্র দিল বিসিবি। এবার নাহিদ রানাকে নিয়ে সাজানোর পরিকল্পনা করছে পেশোয়ার জালমি। সবশেষ কয়েক আসরে শক্তিশালী দল গড়লেও তেমন ভাবে সুবিধা করতে পারছিল না ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এবারের আসরে নাহিদের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে এই টুর্নামেন্টের ইতিবাচক শুরুর দেখা পায় হলুদ জার্সিধারীরা। আসরে 4 ম্যাচ খেলে সবগুলোতেই অসাধারণ পারফরমেন্স করে দলকে জয় এনে দেন রানা। তাই তো তাকে নিয়ে ফাইনালের একাদশ সাজানোর প্ল্যান করছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে তাদের ওপেনার হিসেবে থাকবেন ফর্মের তুঙ্গে থাকা অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ হারিস। গেল এক সপ্তাহে 2 বার সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর। আসর জুড়ে দুরন্ত সময় পার করছেন এই ব্যাটার, তাই ফাইনালে ক্যাপ্টেন্সির পাশাপাশি তাকে রাখতে হবে বড় ভূমিকা। তার সঙ্গী হিসেবে দারুণ খেলছেন আরেক পাকিস্তানি টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ হারিস। সবশেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলেন 16 বলে 35 রানের এক ক্যামিও ইনিংস। 3 নম্বরে নামবেন ছন্দে থাকা লঙ্কান ডানহাতি ব্যাটার কুশল মেন্ডিস। আসরে এখন অব্দি 10 ম্যাচে প্রায় 170 স্ট্রাইক রেট এবং 60 গড়ে 541 রান করেছেন এই শ্রীলঙ্কান ব্যাটার। ফাইনালে তার উপরে অনেকখানি নির্ভর করবে পেশোয়ারের সাফল্য। তার ব্যাটিং প্রতিপক্ষের সাথে গড়ে দিতে পারে বড় পার্থক্য। এছাড়া মিডল অর্ডারের আস্থার নাম কিউই অলরাউন্ডার মিচেল ব্র্যাসওয়েল। স্পিন বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও ভালোই পারেন তিনি। টুর্নামেন্টে 10 ম্যাচে প্রায় 180 স্ট্রাইক রেটে 186 রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন 5 উইকেট। তাই ফাইনালে তার অলরাউন্ডিং পারফরমেন্স প্রয়োজন ফ্র্যাঞ্চাইজিটির। তাদের সাথে অভিজ্ঞ ইফতেখার আহমেদও এক্স ফ্যাক্টর হতে পারেন এই ম্যাচে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন অ্যারন হার্ডি। 2 বিভাগে তিনিও আছেন দারুণ ছন্দে। এছাড়া আব্দুল সামাদ, খুরাম শেহজাদদের দেখা যেতে পারে ফাইনালের একাদশে। অন্যদিকে নাহিদ রানাকে সুযোগ দিতে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তরুণ মোহাম্মদ বাসিত আলী। তার পরিবর্তে পিএসএল এর মঞ্চে আরো একবার গতি ঝড় তুলতে পারেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। প্রথম ধাপে আসরে 4 ম্যাচে 7 উইকেট শিকার করেছেন মাত্র 5.42 ইকোনমি রেট এবং 10 বোলিং গড়ে। পেশোয়ার জালমিকে টেবিলের টপে ওঠার ভিত মূলত গড়ে দিয়ে এসেছেন রানা। এবার তার কাছে সুযোগ তাদের ফাইনাল জিতিয়ে দীর্ঘদিন পর শিরোপা উপহার দেয়ার, যার জন্য অপেক্ষায় সকলে। আগামী 3 তারিখ অনুষ্ঠিত হবে 11তম পিএসএল ফাইনাল।